ফ্রেন্ডস, সেবা টিউটোরিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। ফ্রেন্ডস, আমি ডিসকাস করব 2025 এর জেনারেল সায়েন্সে তোমাদের এমসিকিউ আনসারগুলো কি আছে। তো তোমরা শুদ্ধগুলো দেখে নাও। পরে আমি ডিটেলসে এগুলো করে দিব যারা ক্লাস 9 এ ওর জন্য। এখন বর্তমানে ক্লাস 10 এর ওদের দেখে নাও কি কারেক্ট কি রং। তো দেখো, প্রথম কোশ্চেন যেটা ছিল এটা অপশন, ঠিক আছে, এটা সি সেট আছে, বাকিদেরও তোমরা মিলাতে পারো, অন্য সেটও সেমই হবে। দেখো সি সেটের যেটা প্রথম বলেছে ধাতুর বৈদ্যুতিক সামগ্রীর সাধারণ ভূমি সংযোগ, এটা যদি উত্তর তুমি অপশন বিটা করেছো তবে শুদ্ধ। তোমার তুমি মার্ক গণতে পারো 45 কত পেয়েছো। তো বিদ্যুৎ অপক্ষয় রোধের জন্য এটা কারেক্ট হয়ে যাবে। অপশন মানে কোশ্চেন 2 যেটা ছিল বৈদ্যুতিক প্রবাহ উৎপন্ন করা ডিভাইসকে কি করা যায়। তো এটা তোমরা জানোই জেনারেটর, ঠিক আছে, জেনারেটর আছে এটার নাম। নেক্সট দেখো, এটা বলেছে যে চারটা মাধ্যমের দেওয়া আছে তোমার প্রতিসরাঙ্ক, ঠিক আছে, তোমাকে বলেছে যে কোনটা আলোকের দ্রুত সর্বোচ্চ। তো যেটার মধ্যে প্রতিসরাঙ্ক বেশি হয় এটার মধ্যে অ্যাকচুয়ালি আলোকের দ্রুত সর্বোচ্চ। তো পি যেটা এটার মধ্যে বেশি 1.23 আছে, তো পি হবে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, কোনটা বিকল্প সূর্যোদয় এবং সূর্যাস্তর সময়কে সূক্ষ্ম রক্তিম বর্ণ দেখায়। তো এটা হবে বায়ুমণ্ডলের বহুত বেশি বিক্ষেপণ করে, কারণ লাল রংটি বায়ুমণ্ডল অনেক বেশি বিক্ষেপ। অপশন এটা কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো, বলছে হুইচ গ্রুপ মানে নিচের কোন আবর্জনাগুলিকে অনিম্নীকরণ শ্রেণী হিসেবে অনিম্নীকরণ শ্রেণী হিসেবে ভাগ করা যাবে। এটা অপশন বি রে কারেক্ট হয়ে যাবে, পলিথিন ব্যাগ প্লাস্টিক, ঠিক আছে, এটসেট্রা। তারপর নেক্সট দেখো, তোমাদের এটা হুইচ অফ দ্য ফলোইং প্রসেস মানে বাংলা যদি পড়ি, নিচের কোন প্রক্রিয়া সৌরশক্তি দ্বারা প্রজ্বলিত বৈদ্যুতিক চাকির ব্যাখ্যা করে। তো এটা হবে বি নাম্বারটা, যে সৌরশক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরণ, ঠিক আছে, এটা কারেক্ট হয়ে যাবে। নেক্সট দেখো, 7 নম্বরটা, এটা আনসার যেটা করেছো এটা অঙ্ক ছিল লেন্সের ক্ষমতা পি ইকুয়াল টু 1/, ঠিক আছে, ডি দিয়ে আমরা বার করতে পারি লেন্সের ক্ষমতা। এটা ডি হবে আনসার, 5 ডায়োপ্টার প্লাস 5 ডায়োপ্টার, প্লাসটা হবে মাইনাস হবে না। নেক্সট দেখো, এটা আমি পরে ডিসকাস করবো না এটা ডিটেলসে, যারা ক্লাস 9-এ ভর্তি আগে বছর লাগবে, ক্লাস 10-এ যারা ওরা দেখে নাও। তো এটা 80 ওয়াট হবে আনসার, 8 নম্বর যেটা হবে এটা 80 ওয়াট হবে আনসার, ঠিক আছে। এরপরে দেখো, কারেক্ট স্টেটমেন্ট দেওয়া আছে, এটা হবে ওজন মলিকিউল যেটা 3টা অক্সিজেন পরমাণু ওজন একটি অণু গঠন করে, এটা কারেক্ট হয়ে যাবে তোমাদের। নেক্সট দেখো, নিচের কোনটি সৌরশক্তি আধারিত নয়। তো এটা হবে নিউক্লিয়ার এনার্জি, নিউক্লিয়ার শক্তি যেটা সৌরশক্তি আধারিত নয়। নিচের কোনটি নদীবাঁধ ব্যবহারে ব্যাখ্যা করা হয়ে যায়। তো জলসিঞ্চনের ব্যবস্থা করা এবং বিদ্যুৎ উৎপাদন করার জন্য, এটা সবচেয়ে কারেক্ট হবে, ঠিক আছে। এরপরে দেখো, এটা মেটাল রড আছে, ছবি দেওয়া আছে, আমাকে বলেছে যে কোন দিকে ডাইরেকশনটা হবে। তো এটা যদি তোমরা ডাইরেকশনটা দেও তো ইনটু দ্য ফিল্ড মানে ক্ষেত্রটির ভিতরে, বৈদ্যুতিক ক্ষেত্রটির ভিতরে হবে আনসারটা। নেক্সট দেখো, ম্যাগনেটিক ফিল্ডের 4টা ছবি সলোনয়েডে দেওয়া আছে, কোনটা কারেক্ট হবে। তো অপশন সি, সলোনয়েড এদিকে সাউথ থেকে এদিকে নর্থ থেকে, তো সাউথ নর্থ ডাইরেকশনটা কারেক্ট হবে, এটা হবে কারেক্ট। নেক্সট দেখো, কোনটি বৈদ্যুতিক ক্ষমতা নির্দেশ করে না। তো এটা তোমরা ডাইরেক্ট বইয়ে পেয়েছো, ভি ইকুয়াল টু আইআর স্কয়ার, এটা নির্দেশ করে না, আইআর স্কয়ার হবে, বাকিগুলো করে। এরপরে পাইরুভেট অণু ভেঙে কার্বন ডাইঅক্সাইড জল শক্তি উৎপন্ন বিক্রিয়াটি, এটা মাইটোকন্ড্রিয়া হবে, মাইটোকন্ড্রিয়া হবে। নেক্সট দেখো, নিচে উল্লেখ করা কোনটি সঞ্জীবনী পদার্থ উদ্ভিদের। তো সাইটোকাইনিন, বাকিগুলো মানুষের আছে, এটা একমাত্র উদ্ভিদের, এটা গাছপালা। এরপরে অযৌন প্রজনন যেটা ইস্টে হয়, ঠিক আছে, মুকুল উদ্গম। এখন দেখো নেক্সট এক্সাম্পল অফ হোমোলোগাস অর্গান মানে সমসংস্থ অঙ্গের উদাহরণ, এখানে অল অফ দ্য অ্যাবাভ হবে মানে চারোটাই হবে, ঠিক আছে। নেক্সট দেখো, বিপুলেশনের টার্মস এটা কি বলেছে, বিবর্তনের দিক দিয়ে নিচের কোনটি সাধারণভাবে আমাদের সাথে বেশি মিল আছে। তো এটা চাইনিজ স্কুল বই, এটা হবে আনসার, এটা তো প্রিভিয়াস এর অনেক টেস্ট পেপারের কোশ্চেন ছিল। মানুষের বৃক্ষ দুটি তন্ত্রের অংশ হলো, তো এক্সক্রিশন, ঠিক আছে, রেশন তন্ত্রের অংশ। এরপরে আবার জেনেটিক ফুটপ্রিন্টস ক্যান বি ট্র্যাকড, তো আফ্রিকার যেটা মানুষ আছে ওদের সঙ্গে আমাদের সঙ্গে মিল আছে, আফ্রিকান, এটা হবে। নিষেচন হলে ডিম্বাশয় কি হয়। ডিম্বাশয়টি লিভস ফর অ্যাবাউট 1 ডে মানে প্রায় একদিন অবস্থায় জীবিত অবস্থায় থাকে, এটা হবে আনসার। এরপরে দেখো নেক্সট, ইন হিউম্যান বিংস দ্য নর্মাল সিস্টোলিক প্রেসার নর্মাল 120 হয়, ঠিক আছে, ডায়াস্টোলিক হলে 80 হতো, সিস্টোলিক 120 হয়। নেক্সট দেখো, 23 পরে দিকে 24, সরি, দ্য উইংস অফ ব্যাট মানে এই যে বাদুলি এবং চড়াই দেউকা যেটা বাদুলি এবং পাখির ডানা, এটা অ্যানালগাস হবে, সমবর্তী অঙ্গ হবে। নেক্সট দেখো, এটা বলেছে নিচের কোনটি প্রজাতির জীবের দেহের গঠন বিবর্ধি উচ্চ স্তরের। তো এটা চিম্পাঞ্জি হবে উচ্চ স্তরের বাকিগুলো থেকে। এবার দেখো, ফ্লাওয়ার্স অফ হিবিস্কাস অনেকটা ফুল দেওয়া আছে, এটা কোন লিঙ্গি হবে। তো এটা হবে বাইসেক্সুয়াল, ঠিক আছে, মানে উভয় লিঙ্গি। নেক্সট দেখো 27 নম্বর, এটা অপসারণ বিক্রিয়া, এটা ইজি আছে, অপসারণ বিক্রিয়া 1 নম্বরটা হবে কারেক্ট। এরপরে 28 নম্বর যেটা হবে এটা NaHCO3 সোডিয়াম হাইড্রোকার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট বলে। রাসায়নিক বিক্রিয়া ঘটে না, এটা মেল্টিং অফ আইস মানে মোমবাতি, মেল্টিং অফ ক্যান্ডেল জ্বললে এটা কোনো রাসায়নিক বিক্রিয়া না, ভৌতিক বিক্রিয়া এটা। এখন দেখো, নিচের কোনটি প্রশম দ্রব্য, তো নিউট্রাল মানে স্বাদ থাকে, প্রশম তোমরা জানোই পিএইচ। এরপরে এখানে 4টা অপশন দিয়েছে, তো কারেক্ট যেটা বলেছে রিয়াকশন একটা দিয়েছে 31 নম্বরটা, এটা রিয়াকশন
তোমার কারেক্ট হয়ে যাবে অপশন বিটা এখানে কারেক্ট হয়ে যাবে, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন, ঠিক আছে। নেক্সট দেখো 32 নম্বর, হাউ ইজ সোডিয়াম কার্বনেট অবটেন ফ্রম বেকিং সোডা। তো এটা হবে, এটা বেকিং সোডাকে গরম করলে, ঠিক আছে, সোডিয়াম কার্বনেট পাওয়া যায়। এখন দেখো নেক্সট Fe+O2, এখানে রিয়াকশনটা কি উৎপন্ন হবে, তো 2Fe2O3, অপশন ডিটা কারেক্ট হয়ে যাবে তোমার। নেক্সট দেখো 34 নম্বরটা, এখানে কোনটা হবে, 34 নম্বরটা মিথানিক অ্যাসিড বিছুর দংশনে থাকে, কালকে আমরা পড়েছিলাম এগুলো কিছু। জিঙ্ক ইজ মোর রিঅ্যাক্টিভ দেন টিন, এটা হবে। ফুড ক্যান্সার কোটা, এটা জিঙ্ক ইজ মোর, মানে জিঙ্ক বেশি টিন থেকে সক্রিয়, এটা হবে। 37 নম্বরটা যেটা, এটা তোমার হয়ে যাবে সিলভার আর কপার, এই যে 24 ক্যারেট গোল্ড আর কি বলেছে জানি প্রশ্নটা পুরোটা, ঠিক আছে, এটা হয়ে যাবে তোমার সিলভার আর কপার। এবার নন মেটালস ডু নট ডিসপ্লে হাইড্রোজেন ফ্রম ডাইলেট, এটা কি হয়ে যাবে, এটা তোমার হয়ে যাবে আনসারটা হাইড্রাইড, কি হয়ে যাবে, হাইড্রাইড উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো এটা, ঠিক আছে, খানি বানাবার সময়, রন্ধনের সময় ব্যবহৃত রাসায়নিক তলায় কালি পড়ে, কারণ কালো হয়ে যায়, কারণ যে আগুনটা, ইন্ধনটা সম্পূর্ণরূপে দহন হয় না। নেক্সট দেখো পর্যায়ের তালিকাতে স্থান রয়েছে মৌলকণটা 8তে বেশি, তো এটা হবে তোমার গ্যালিয়াম, জিএ যেটা, এটা শুদ্ধ হয়ে যাবে গ্যালিয়ামটা। নেক্সট দেখো এটা নন মেটাল, এটা কি হবে, এটা বাই শেয়ারিং 3 ইলেকট্রন বন্টনের দ্বারা, এটা হবে আনসার, ঠিক আছে। বোরন যেটা হয়, এটা যদি অক্টেট নিয়ম অনুসারে হতে চায় যখন, তো ঠিক আছে, স্টেবল হতে চায় তখন। নেক্সট দেখো হুইচ ইজ দ্য ট্রেন্ড ভ্যালেন্সি, এটা কি হবে, আধুনিক পর্যায় তালিকাতে পর্যায় দিকে যোজ্যতা প্রবণতা কি, তো ইনক্রিজ ফ্রম লেফট টু রাইট, বাম দিক থেকে ডান দিকে বাড়তে থাকে, এটা হবে কারেক্ট। নেক্সট দেখো 42 নম্বর, স্টুডেন্ট কন্ডাক্ট অ্যাক্টিভিটি কনকেভ মিরর, এটা কি হবে তোমার, এটা হবে 30 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ দ্য মিরর, এটা ডি নম্বর যদি করেছো তো কারেক্ট হবে। তোমরা বলবে নিজে কত স্কোর করেছো, নিচে কমেন্ট করবে। এরপর আইডেন্টিফাই দ্য ডিফেক্ট, ওয়েন্ট ফর দ্য মেডিকেল চেক আপ, দেখতে পেলো যে তার চোখের লেন্সের ভাঁজ ব্যাসার্ধ প্রসারিত হয়েছে, এটা হবে মায়োপিয়া, হলে এরকম হবে। 44 নম্বরে দেখো এটা -0.5 যদি আনসার বের হয়েছে তোমার অঙ্ক করে, লেন্স অফ পাওয়ার, ঠিক আছে, এটা হবে কারেক্ট। এরপরে স্টাডিং অহমস ল, এই যে দিয়েছে একটা চার্ট, এখানে এক্স আর ওয়াই এর মান, তো তোমরা দেখবে দেখো 1 থেকে 4 মানে 0.1 এর সঙ্গে 4 একে 4 4 পূরণ করলে, 0.2 এর সঙ্গে 4 করলে 8, তো এখানে কত হচ্ছে, 0.3 এর সঙ্গে 4 করলে 3 4 12 হবে, এরকম 0.5 এর সঙ্গে এখানে যদি 2 থাকে বা 20 থাকে, তখন 4 5 20 হবে, ঠিক আছে। তো এর লেগে অপশন তোমার এ নম্বরটা কারেক্ট হয়ে যাবে, তোমার অপশন নাম্বার এটা এখানে 0.3 আর 2টা কারেক্ট হয়ে যাবে, বাকি অপশনগুলো চেক করবে, হবে না, ঠিক আছে। তো এইগুলো ছিল। রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তোমাদের আগের ক্লাসেও চ্যানেলটা কাম আসবে অনেকে, এইচএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারেও।